সয়াবিনের এই রেসিপিটা একবার বানিয়ে ট্রাই করে দেখো। বাচ্চা থেকে বড় সবাই খেতে পছন্দ করবে। নমস্কার, আমি রুবি। চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি সয়াবিন 5 মিনিট মতো গরম জলে ভিজিয়ে রাখবো। তারপর কড়াইয়ে তেল দিয়ে লম্বা করে কেটে রাখা আলু নুন হলুদ দিয়ে ভেজে নেব। 5 মিনিট পরে দেখতেই পাচ্ছ সয়াবিনটা কত সফট হয়েছে। আলুটাও ভাজা হয়ে গেছে, তুলে নেব। সয়াবিন চিপে জল ঝরিয়ে নিয়েছি। তার মধ্যে 1 কাপ টক দই, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে মিক্সড করব। কাসুরি মেথিটাও দিতে হবে। ভালোভাবে সমস্ত কিছু মিক্স করতে হবে। গরম মশলাটা দিতে ভুলে গেছিলাম, তো গরম মশলাটাও দিয়ে দেবো। এইভাবে ম্যারিনেশন করে 10 মিনিট মতো রেখে দেবো। এরপর কড়াইতে আরেকটু তেল নিয়ে শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, জিরে, তেজপাতা সব ফোড়ন দিয়ে পেঁয়াজগুলোকে ভাজতে দেব। পেঁয়াজ ব্রাউন কালার হয়ে আসলে টমেটো দিয়ে দেব। টমেটো গলানোর জন্য অল্প পরিমাণে নুন দেব। এরপর একটু আদা বাটাও দিতে হবে। একটুক্ষণ কষিয়ে নিয়ে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সবকিছু অল্প পরিমাণেই দেব, কারণ সয়াবিনের মধ্যেও এই মশলাগুলো দেওয়া আছে। মশলা কষা হয়ে আসলে ম্যারিনেট করে রাখা সয়াবিনটা দিয়ে দেব। তারপর ঢাকা দিয়ে 3 মিনিট সয়াবিনটাকে কষাতে হবে। ভালোভাবে কষানো হয়ে গেলে মশলা ধোয়া জলটা দিয়ে দেব। এরপর ভেজে রাখা আলু দিয়ে ঢেকে আলুটা যতক্ষণ পর্যন্ত না সেদ্ধ হচ্ছে ঢেকে রান্না করতে হবে। আলুটা সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে। এরপর অল্প পরিমাণে চিনি দেব, কারণ টক দই আর টমেটো আছে, এটা ব্যালেন্স করার জন্য অল্প পরিমাণে চিনি আর ঘি দিয়ে নামিয়ে নেব। যতক্ষণ না পরিবেশন করা হচ্ছে ঢাকা লাগিয়ে রাখতে হবে। এভাবে গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দেখো, খুবই ভালো হয় খেতে। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু, আর বাড়িতে ট্রাই করতে ভুলো না। সয়াবিনের এই রেসিপিটা একবার বানিয়ে ট্রাই করে দেখো।